ক্ষমতার, সেই আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ নিয়ে আল্লাহর আইনের বাইরে কোনো আইন তৈরি করতে চায়, আল্লাহর আইনের বাইরে ভিন্ন কোনো বিধান যদি কেউ রচনা করে, সেই বিধানটা রচনাকারী সে কোনো রাজা বাদশাহ হতে পারে, সেই বিধানটা রচনাকারী কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো মন্ত্রী পরিষদ অথবা কোনো আইন পরিষদ, কোনো সংসদ হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো বিচারপতি বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে, যেই বাদশাহ আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত ও শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি, যিনি আজকে বাংলাদেশের প্রান্তিক এক অঞ্চল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন রৌহা গ্রামে মাদ্রাসাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলকে উপলক্ষ করে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলেম ওলামাদের ভালোবাসা এবং মহব্বতে লক্ষ মানুষের যে বাদ ভাঙ্গা ঢল এবং স্রোত নেমেছে, এর মাধ্যমে ইসলাম এবং ওলামায়ে কেরামের এবং তাদের যে মেহনত প্রচেষ্টা, দুনিয়াতে আল্লাহর দ্বীনকে রক্ষা করার, দ্বীনকে হেফাজত করার, দ্বীনকে গালেব করার, এই চেষ্টার প্রতি জনমানুষের এই বিপুল আবেগ এবং উচ্ছ্বাস প্রমাণ করে কথা যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পূর্ণাঙ্গ ইসলামের বাংলাদেশ। এদেশে একটা নতুন সূর্যোদয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতিদিন
শেষ রজনীতে রাতের আধার কেটে যেমন পূর্ব দিগন্তে সুবহে সাদেকের উদয় ঘটে। সুবহে সাদেক মূলত একটা জিনিসের আগমনী বার্তা দেয়। সুবহে সাদেক পূর্ব দিগন্তে একটি শুভ্র সাদা আলোক রশ্মি ফুটে উঠে একথা দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় যে আর কিছুক্ষণের মধ্যেই সারা পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকোজ্জ্বল এক রবি সূর্যের আগমন ঘটবে, যেই সূর্যের উদয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এটাকে সুবহে জাদিদ হিসেবে বিবেচনা করছি। আমরা এখান থেকে নেক ফালি গ্রহণ করছি, আল ফাল আমরা গ্রহণ করছি, নেক ফালি শুভ সংবাদ এবং শুভ আভাস গ্রহণ করছি। সেটা হলো সাম্প্রতিক বিগত 100 দিনের ঘটনা প্রবাহ। এটা দেশের মানুষকে নতুনভাবে আশান্বিত করছে যে আগামীতে একটা বিপ্লব হবে বাংলাদেশে। সেই বিপ্লব হবে পরিপূর্ণ ইসলামকে বিজয়ী করার বিপ্লব। এদেশের নতুন প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ যারা সম্ভাবনা, শুধু মাদ্রাসার ছাত্ররাই নয়, বরং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও, তারাও আজ ব্যাপকভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। তারা বাংলাদেশ থেকে জঞ্জাল পরিষ্কার করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই ঐক্য, তাদের এই প্রচেষ্টা এবং তাদের এই আত্মত্যাগ এবং কোরবানি, এটা বাংলাদেশকে এক সম্ভাবনা দেখাচ্ছে। সেই সম্ভাবনাটা হলো যে ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা যার যার জায়গা থেকে সেই প্রস্তুতি গ্রহণ করি। আজকের এই মাহফিল মাদ্রাসাতুল উলুম আল ইসলামিয়ার এই অঙ্গনে, এই চত্বরে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন, বহু মানুষ এখানে এসেছেন। 3 ধরনের ঠাঁই নেই, একেবারে বহুদূর রাস্তাঘাট পর্যন্ত মানুষের এখানে বড় বড় রাস্তা নেই। আমি আপনাদেরকে একটা সতর্কবার্তা শোনাই যে এত মানুষের আমাদের এই আগমন, এটা যেরকম আমাদের সকলকে আনন্দিত করছে, উদ্বেলিত করছে, এটার দ্বারা ইসলামের একটা মুজাহারা হচ্ছে। ইসলামের মুজাহারা অর্থ হলো যে ইসলামের পক্ষের একটা শোডাউন হচ্ছে, ইসলামের পক্ষের শোডাউন। এটাও ইসলামের মধ্যে উৎসাহিত করা হয়েছে। যখন তোমরা আল্লাহর দ্বীনের পক্ষে শোডাউন করার সুযোগ পাবে, উপলক্ষ তৈরি হবে, তখন তোমরা ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে এইভাবে তোমরা মুজাহারা করবে, শোডাউন করবে। তবে মনে রাখতে হবে, ইসলামের পক্ষের এই শোডাউনগুলোতে, এই মুজাহারাগুলোতে কোনো ব্যক্তি প্রদর্শনী, ব্যক্তির আত্মপ্রদর্শনী এখানে উদ্দেশ্য হওয়া চলবে না। এখানে আল্লাহর দ্বীন এবং ইসলামের অনুসারীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাগুত এবং বাতিল শক্তির অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যখন মুসলমানরা ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় মুসলিমরা যখন একত্রিত হয়, সমবেত হয়, তো ঈদুল ফিতরের 2টা বিশেষ বিধান রয়েছে। আল্লাহর নবীর যুগে ঈদগাহে পুরুষদের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণের সুযোগ ছিল। মূলত নারীদের ঈদগাহে আসাটা নামাজ পড়ার উদ্দেশ্যে নয়, মূল উদ্দেশ্য ছিল যে মুসলিম নারীরাও যদি এভাবে দলে দলে ঈদগাহে জড়ো হয়, কাফেররা দেখবে যে মুসলমানরা সংখ্যায় কম না। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে সকল নারীদের শরীয়তের মাসলার কারণে নামাজ পড়ার অনুমতি নাই, তারাও ঈদগাহে আসবে। যে সকল নারীরা
বাইরে বের হওয়ার জন্য নিজেদের প্রয়োজনীয় পর্দার কাপড় নাই, হিজাব করার কাপড় নাই, তার বোন, তার প্রতিবেশিনী তিনি নিজের কাপড় থেকে তার জন্য হিজাবের ব্যবস্থা করে দিবে। এরপরেও মুসলিমরা কেউ যেন সেদিন ঘরে বসে না থেকে সকলে ঈদগাহে জড়ো হয়। হ্যাঁ, যাদের নামাজ পড়ার অনুমতি নাই তারা নামাজের কাতার থেকে দূরে থাকবে, কিন্তু মুসলমানদেরকে শোডাউনে তারাও উপস্থিত থাকবে। এটা হলো একটা মাসআলা। আরেক মাসআলা হলো, সুতরাং এই কথাটা খুব ভালো করে বুঝে রাখবেন, আল্লাহ নবীর যুগেও এবং আজও মুসলিম নারীদের মসজিদে অথবা ঈদগাহে আগমনের যে উদ্দেশ্য ছিল সেটা হলো ইসলামের, একটা হলো দ্বীন শিক্ষা করা, আর একটা হলো ইসলামের পক্ষে মুজাহারা এবং শোডাউন করা। ঈদের আরেকটা সুন্নাত হলো ঈদগাহে মুসলমানরা এক রাস্তা দিয়ে আসবে, আরেক রাস্তা দিয়ে যাবে। কেন? তাহলে উত্তর পাড়ায়ও শোডাউন হবে, দক্ষিণ পাড়ায়ও শোডাউন হবে। মুসলমানরা এভাবে ঘুরে ঘুরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর দুনিয়ার মানুষকে তারা বার্তা দিয়ে দিবে এই মুসলিম জাতির উত্থান হচ্ছে, সারা পৃথিবী থেকে সকল অন্ধকার দূর হয়ে ইসলামের আলো ফুটবে ইনশাআল্লাহ। তো আমাদের বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে, এই ওয়াজ মাহফিল অনেক নেক উদ্দেশ্যে হয়, অনেক ভালো ভালো উদ্দেশ্যে হয়। আমরা অনেকে সঠিকভাবে এটাকে ব্যবহার করতে না পারার কারণে আমাদের ওয়াজ মাহফিলগুলোর অনেক উদ্দেশ্য এখন ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, উদ্দেশ্য আমরা হাসিল করতে পারছি না। এই বিষয়ে উলামায়ে কেরাম এবং সমাজের যারা মাহফিলের আয়োজক তাদের সকলের আরো বেশি তৎপর এবং যত্নশীল হওয়া উচিত। তবে একটা জিনিস হচ্ছে, সেটা হলো মাহফিলগুলোকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপকভাবে ইসলামিক একটা মুজাহারা, একটা শোডাউন হয়, আর এটাই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের অন্তরের মধ্যে জ্বালা এবং অন্তর্জ্বালা সৃষ্টি করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ তাওহীদি ধর্মপ্রাণ মুসলমানদের একটা জমায়েত হয়েছিল, শোডাউন হয়েছিল। এটা দেখে বাংলাদেশ থেকে বিতাড়িত মধ্যমার্শী তসলিমা নাসরিন সে আফসোস এবং আক্ষেপে বাংলাদেশের ব্যাপারে তারা কোনো ভবিষ্যতের যত স্বপ্ন ছিল তোমরা এভাবে ইসলামের উত্থান দেখে জ্বলে পড়ে মরতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসলামের আলোকে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিটি ঘরের কোনায় কোনায় ইসলামের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মধ্যে এমন একটি ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটি কোনো শহর অঞ্চলের পাকা দালান হোক অথবা কোনো নিভৃত পল্লী অঞ্চলের একটা কাঁচা মাটির ঘর হোক, একটা কাঁচা ঝুপড়ি ঘর হোক, বেদে পল্লীর মাথার মধ্যে করা তাদের সেই তাঁবুর ঘর হোক, আদখালাহুল্লাহুল ইসলাম। প্রতিটি ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে, আর প্রতিটি ঘরের ছাদের উপরে ইসলামের কালেমার পতাকা উঠবে। আমার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ এই দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের এই মাটি ইসলামের জন্য কতটা উর্বর হয়ে গিয়েছে। বিগত আগস্ট মাসের 5 তারিখ বিশ্ববাসী তার একটা ঝলক দেখেছে, একটা ঝলক দেখেছে যে কিভাবে এদেশের মানুষের অন্তরের মধ্যে যেই মূর্তির ভালোবাসা গেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সুযোগ পাওয়ার প্রথম প্রহরেই বাংলাদেশের মানুষ কোন নেতার কমান্ড ছাড়া, কোন নেতার আদেশ ছাড়া, এমনকি কোন আলেমের নির্দেশ দিতে হয়নি, তৌহিদ প্রীতি মানুষ, তৌহিদি জনতা, একত্ববাদে বিশ্বাসী বাংলার মুসলিম জনগণ তারা 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের সমস্ত জাতীয় স্থাপনাগুলোকে মূর্তি থেকে পবিত্র করেছে। আল্লাহ সেই ঘোষণা ছিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম
ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছিলেন, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার সময় নয়, হুজুর উঠেন, আপনার আল্লাহর বরত্বের ঘোষণা করেন। আর আপনি আল্লাহর বরত্বের ঘোষণা যখন করবেন, একই সঙ্গে মুসলিম সমাজকে মূর্তিমুক্ত করেন। আল্লাহর বরত্ব মূর্তির সঙ্গে সহাবস্থান করতে পারে না। এই জন্য বাংলাদেশে যে অভূতপূর্ব ঘটনা সংঘটিত হয়েছে, 15 বছর ধরে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে মূর্তি সংস্কৃতি প্রবেশ করানোর অনেক রকম আয়োজন করা হয়েছে। পাঠ্যপুস্তকের মধ্যে মুসলমানদের বাচ্চারা যে পাঠ্যপুস্তক পড়বে, তার উপরে ভিতরে নানা জায়গায় প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে মূর্তির ছবি দিয়ে দিয়ে মুসলিমদের কচি অন্তরের মধ্যে, শিশু কিশোরদের কচি অন্তরের মধ্যে মূর্তির প্রতি একটি সহনীয়তা সৃষ্টি করবার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের জেলায় জেলায় শুধু নয়, থানায় থানায় বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে মূর্তি স্থাপন করে মুসলমানদের মধ্যে মূর্তি সংস্কৃতির প্রতি যে একটা ক্ষোভ আর ঘৃণা রয়েছে, এই ঘৃণাটাকে লাঘব করার চেষ্টা করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্মভাবে। আলহামদুলিল্লাহ 15 বছর ধরে তারা চেষ্টা করেছে। 5ই আগস্টের 1 ঘন্টায় আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করার পরে, মক্কা বিজয়ের 1 ঘন্টার মাথায় নবীজি যা করেছিলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহর নবী বাইতুল্লাহর নগরকে, মক্কা শহরকে যেভাবে মূর্তি শূন্য করেছিলেন, এক একটা মূর্তির পেটের মধ্যে আল্লাহর নবী লাঠি দিয়ে আঘাত করে ভূপাতিত করেছেন। নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক এসেছে, বাতিল দূরীভূত হবে। তাওহীদ যখন এসেছে, মূর্তি সংস্কৃতি এই সমাজে আর থাকতে পারে না। ঠিক একইভাবে 5ই আগস্টের দ্বিপ্রহরের পরে সারা বাংলাদেশ থেকে যেভাবে মূর্তির অপসারণ ঘটেছে, এটা একটা লক্ষণ, এটা একটা আলামত। এই জাতির যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, আমি আবার বলছি, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, বাংলাদেশের মানুষের পাল্স বুঝবার চেষ্টা করুন। এদেশের মানুষ এখন তাওহীদের ব্যাপারে অনেক সোচ্চার এবং অনেক সচেতন। তাওহীদ বিরোধী কোন চেতনা বাংলাদেশের মাটিতে যদি কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তার ভাস্কর্য যেমন বুড়িগঙ্গায় ভাসবে, সে সহ তার সকল সাঙ্গপাঙ্গ বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু খুব লম্বা না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই কথাটা আবার একটু বলে দেই। আপনারা খুব ধীর এবং শান্ত থাকবেন। এখানে মানুষ জায়গা হয় যদি 10,000, 20,000 মানুষ আছে, 50,000, এত বিপুল পরিমাণ মানুষ, সকলে যদি আমরা শৃঙ্খলা এবং শান্তি রক্ষা না করি, আল্লাহ না করুন কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর একটা দুর্ঘটনা আমাদের এই সকল আয়োজন, আমাদের সকল আনন্দকে মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত করবে, ম্লান হয়ে যাবে। এই জন্য সবাই খুব শান্ত থাকবেন। যতক্ষণ আলোচনা হয় শান্ত থাকবেন। আওয়াজ শোনা গেলেও শান্ত থাকবেন, আওয়াজ শোনা না গেলেও শান্ত থাকবেন। দেখা গেলেও শান্ত থাকবেন, দেখা না গেলেও শান্ত থাকবেন। কেউ কোনো কথা বলবেন না, ইনশাআল্লাহ। এভাবে মাহফিলটা আমরা শেষ করতে পারবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আল্লাহর কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাতাবায়ানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা মুক্তির পথ, কোনটা ধ্বংসের পথ স্পষ্ট। মুক্তির পথ হলো এক আল্লাহর উপর ঈমানের পথ, ধ্বংসের পথ হলো তাগুতের উপর বিশ্বাস স্থাপন করার পথ। অর্থাৎ ফামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুত, ফামান ইউমিন
قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং তাগুতকে অস্বীকার করবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা তারা একটা শক্ত হাতল ধারণ করলো এমন একটা হাতল যেই হাতল ধরে থাকলে একজন মানুষ নির্বিঘ্নে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য দুটি বিষয়ের প্রয়োজন। কয়টা বিষয় জোরে বলেন? কয়টা বিষয়? একটা হলো ঈমান বিল্লাহ, বলেন একটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর নির্ভেজাল খালেস নিষ্কলুষ ভেজাল মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? ভেজাল মুক্ত। কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর নিষ্কলুষ ভেজাল মুক্ত ঈমান লাগবে। সঙ্গে সঙ্গে ইয়াকফুর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে পরিত্যাগ করতে হবে। আমি এই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সামনে, আপনারা ধৈর্য ধরে শুনবেন, কথাটা বুঝবার বিষয়। এবং এই কথা আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটের সঙ্গে কেন প্রয়োজন আমার এই আলোচনা, সেটা আলোচনার শেষাংশে আমি আপনাদের সামনে আমার কথাগুলো এবং আমার কথার সারাংশ, আমার কথার যে ফলাফল সেটাও আমি স্পষ্টভাবে আপনাদের সামনে উচ্চারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করা, এই ঈমান এটা হলো আসলুল উসুল। একজন মুমিনের উপর, একজন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়েছে সকল বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো ঈমানের বিধান। ঈমানকে খালেস করতে হবে, ঈমানকে নির্ভেজাল করতে হবে। এটা হলো মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশ। ঈমানকে যখন আপনি খালেস করতে যাবেন, ঈমানকে যখন আপনি পিওর করতে যাবেন, তখনই আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? কথা বলেন, কাকে? তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? জোরে বলেন, জোরে, এদিকে তাকান। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কেউ যদি তাগুতকে সঠিকভাবে অস্বীকার করতে না পারে, কশ্চিনকালেও তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কুফর বিত তাগুত জরুরি। তাগুতের সঙ্গে কুফরি করতে হবে, তবেই আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ হবে। আমি আপনাদেরকে আলোচনার সুবিধার্থে প্রথমে তাগুতের পরিচয় দিব। আমাদের আজকের প্রজন্ম এই তাগুতের পরিচয় জানাটা খুব বেশি জরুরি। তাগুত কাকে বলা হয়? কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর বিত তাগুত তথা তাগুতকে অস্বীকার করা গুরুত্ব আরোপ করেছেন, জোরালো নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য কদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেন, পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ লেখেন, পবিত্র কোরআন নিয়ে গবেষণা করেন, তাদের সকলের কাছেই এই তাগুত শব্দটি একটা তাৎপর্যপূর্ণ শব্দ এবং এই শব্দের তারা ব্যাখ্যা করে থাকেন এবং তাগুতের সংজ্ঞা দিয়ে থাকেন। সমস্ত মুফাসসিরিনদের সংজ্ঞা তারা তাগুতকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, এই সবগুলো সংজ্ঞা যদি একত্রিত করা হয় তাহলে আমি সহজ ভাষায় আপনাদেরকে বলতে চাই, তাহলে তাগুতের সংজ্ঞা, তাগুতের পরিচয় এভাবে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই আসনটা সংরক্ষিত, আল্লাহর জন্য যেই বৈশিষ্ট্য সংরক্ষিত, অর্থাৎ যেই বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে পাওয়া যাওয়া সম্ভব নয়, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ, কোনো গায়রুল্লাহকে যদি দেওয়া হয়, কোনো গায়রুল্লাহর জন্য যদি সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়, তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো সহজ ভাষায় বললে, যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত, সেই আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়,
সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেরকম খতমে নবুয়তের আসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবীর জন্য। আপনারা আমার কথা বুঝতেছেন? কথার জবাব দিয়ে। খতমে নবুয়তের সিংহাসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত। এখন শেষ নবীর পরে আর কেউ যদি নবুয়তের আসনে নিজেকে আসীন করে, তাহলে সেই নবী, সেই নামধারী নবী সত্য নবী না ভণ্ড নবী? সেই ব্যক্তি হলো ভণ্ড নবী। শেষ নবীর পরে কোনো নবী নাই। শেষ নবী কিয়ামত পর্যন্তের জন্য তিনি খতমে নবুয়তের সিংহাসনে আসীন। কাজেই খতমে নবুয়তের সিংহাসনে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ যদি বসতে চায়, সে যেরকম ভণ্ড নবী, মিথ্যা নবী, ঠিক ওই রকম ভাবে আল্লাহর জন্য যে আসন সংরক্ষিত, আল্লাহর আসনে যদি অন্য কোনো গায়রুল্লাহ বসতে চায়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজে দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাবার চেষ্টা করি। যেরকম ধরেন ইবাদত করা হয়, কি করা হয়? এই ইবাদতের হকদার একমাত্র কে? সকল মানুষ জবাব দিবেন। ইবাদতের একমাত্র হকদার কে? ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন ইবাদত যদি আল্লাহর জন্য না করে অন্য কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কারণ ইবাদতের প্রাপ্য, ইবাদতের হকদারের যে আসনটা, সেই আসন একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। সুতরাং ইবাদত পাওয়ার সেই আসনে আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গায়রুল্লাহকে বসায়, কোনো গায়রুল্লাহ যদি নিজে স্বেচ্ছায় বসে, অথবা অন্য কেউ বসানোর পরে সেই গায়রুল্লাহ যদি এতে সম্মত থাকে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেরকম আরো সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিলে, ইবাদতের একমাত্র উপযুক্ত কে বলেন? কেউ যদি আল্লাহর জায়গায় দুর্গাকে পূজা করে, তাহলে যে ইবাদত এক আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সে আল্লাহকে ইবাদত না করে দুর্গাকে পূজা করলো, তাহলে ইসলামের পরিভাষায় দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহর স্থানে ইবাদত যদি দুর্গার না করে কেউ কালীর করে, সরস্বতীর করে, তাহলে এই সবগুলো হলো তাগুত। আল্লাহর নবীর যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতার মানুষ পূজা করত। এই সকল দেবদেবতা ছিল সে যুগের তাগুত। আর এ যুগের তাগুত হলো এই জাতীয় যত দুর্গা, সরস্বতী, কালী, যেই সকল মূর্তিগুলো মানুষ নিজের হাতে বানিয়ে মানুষ সেগুলোকে ইবাদত এবং পূজার আসনে বসিয়ে তাদের পূজা করে, তাদের ইবাদত করে, এগুলোকেই বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছেন আপনারা? আরেকটা দৃষ্টান্ত দেই, যে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে যেই বসবে সেই তাগুত হবে। যেরকম ইবাদতের একমাত্র উপযুক্ত কে, ঠিক তদ্রূপ আইন তৈরি করা, কি বললাম? আইন তৈরি করা, বিধান তৈরি করা সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করার প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? সার্বভৌম ক্ষমতা হলো একমাত্র আল্লাহর। সার্বভৌম ক্ষমতার অর্থ কি? সর্বোচ্চ ক্ষমতার অর্থ কি? প্রশ্নহীন ক্ষমতা থাকার অর্থ হলো যে বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক প্রশ্ন করা যাবে না। বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে বাতিল করা যাবে না। বিধান করার পরে সেই বিধান বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে কোনোভাবে কটাক্ষ করা যাবে না। এই রকম ভাবে সেই বিধানের বিকল্প কোনো বিধান দেওয়া যাবে না। এই রকম বিধান দেওয়ার, আইন তৈরি করার সর্বোচ্চ ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। তাহলে আইন তৈরি করবার এরকম চূড়ান্ত আর প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো বিধান বা আইন তৈরি করতে পারবে না? হ্যাঁ, মানুষ পারবে, আইন বা বিধান তৈরি করতে পারবে,
মানুষেরও আইন তৈরি করার এখতিয়ার আছে, ক্ষমতা আছে, তবে মানুষের ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতা নয়, মানুষের ক্ষমতাটা প্রশ্নহীন ক্ষমতা নয়। মানুষ আইন করতে পারবে কতদূর পর্যন্ত? মানুষ আইন করতে পারবে এমন ভাবে যেন মানুষের কোনো তৈরি আইন আল্লাহর কোনো আইনের বিপরীত না হয়। মানুষের যে কোনো আইন, যে কোনো বিধান আল্লাহর যে কোনো বিধানের বিপরীত হবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই বিধান বাতিল বলে গণ্য হবে। কাজেই বুঝেন কথা এই জায়গাটায়, এই জায়গাটা আমি এই জন্য বলছি, কথা এই জন্য বলছি, আমাদের সমাজে এক সমস্যা হলো যে ঘাও এক জায়গায়, পোড়া এক জায়গায়, মলম লাগায় আরেক জায়গায়, রোগীর রোগ এক জায়গায়, চিকিৎসা করে আরেক জায়গায়। প্রচুর ঘটে আমাদের দেশে। আল্লাহ পাক আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে অভিশাপ থেকে মুক্তি দান করুন। রোগ একটা, ডাক্তার সাহেব অপারেশন করে তার বিশাল 4 লাখ টাকা 10 লাখ টাকার বিল ধরায় দিয়ে আরেক জায়গা দিয়ে 3 দিন পরে দেখা যায় যে আবার যেই সেই। তাহলে রোগ যেখানে সেখানে চিকিৎসা না করে অন্যত্র যতই চিকিৎসা করা হোক রোগীর যেরকম কোনো কল্যাণ হবে না। সমস্যা যেখানে সেই জায়গাটা এড়িয়ে গিয়ে, সেই জায়গাটাকে বাদ দিয়ে অন্য জায়গায় আপনি যতই মালিশ করেন রোগীর কোনো উন্নতির সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যেই ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি রয়েছে, গুমরাহি রয়েছে, পথভ্রষ্টতা রয়েছে, মানুষের ভুল ধারণা রয়েছে। আর এই কারণেই লক্ষ কোটি মুসলমান এমন তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তাদের ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, বরং তারা বেঈমান হিসেবে, কাফের হিসেবে আল্লাহর নিকট চিহ্নিত। কোরআনে পাকের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি এমন কিছু মানুষ দেখেছেন যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে? কি করে? জোরে বলেন, কি করে? যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। আল্লাহ বলছেন, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আমরা আল্লাহ আশ্চর্য প্রকাশ করে বলেন, আশ্চর্য প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারে সেই ব্যক্তি কশিনকালেও কোনো তাগুতের কাছে বিচার চাইতে পারে না। যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবে, সেই ব্যক্তি কশিনকালেও কোনো তাগুতের কাছে ফয়সালা চাইতে পারে না। সেই ব্যক্তি কোনোদিন কোনো তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারে না। আর যে ব্যক্তি তাগুতের কাছে বিচার প্রার্থী হবে, যে ব্যক্তি তাগুতের বিধান মানবে, যে ব্যক্তি তাগুতের আইনকে মেনে নিবে, তাগুতের আইনকে যে ব্যক্তি শ্রদ্ধা করবে, তাগুতের আইনের উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সে হাজি নাম ধারণ করতে পারে, গাজী নাম ধারণ করতে পারে, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌপল হাজি নাম ধারণ করতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। এরকম বহু বেঈমান হাজি আছে আমাদের সমাজে। আবু জাহাল কতবার হজ করছে জানেন? আবু জাহালের হজের সংখ্যা হাদিসের মধ্যে উল্লেখ নাই, তবে আমার ধারণা 40 বারের কম করে নাই। 40 বারের কম হজ করে নাই। যে বছর বদরের ময়দানে গিয়ে রমজান মাসে নিহত হয়েছে, ধ্বংস হয়েছে, এর আগের বছর জিলহজ মাসে হজ করেছে। হজের তো অভাব ছিল না, হজের তো সমস্যা ছিল না, কিন্তু ঈমান ঠিক ছিল না। ঈমান যদি ঠিক না থাকে, তুমি হজ করে লাভ হবে কি? নামাজ পড়েই লাভ হবে কি? যায় নামাজ তালাশ করেই লাভ হবে কি?
যায় নামাজ তালাশ করে লাভ নাই। আগে ইমান ঠিক করো, তারপরে নামাজ। আগে ইমান ঠিক করো, তারপরে হজ। আগে ইমান ঠিক করো, তারপরে আমল। যদি ইমান ঠিক না থাকে, বিশুদ্ধ না হয়, কোন আমলের কানাকড়ি পরিমাণ মূল্য নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ইমানের এই জায়গাটা আমি আপনাদেরকে একটু মেরামত করার চেষ্টা করতেছি। যে ইমানের জন্য জরুরি হলো সর্বপ্রথম ইমানের যেই অংশ, ইমানের যেই মৌলিক ব্যাখ্যা, মৌলিক বিষয়, সেটা হলো তাওহীদ। ইমানের প্রথম বুনিয়াদ কি? তাওহীদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার অর্থ হলো যেই সকল বিষয়গুলি আল্লাহর সঙ্গে নির্ধারিত, সেই জায়গাগুলোতে আল্লাহর জায়গায় অন্য কাউকে আল্লাহর শরীক করা যাবে না। যেমন ইবাদত একমাত্র নির্ধারিত কার জন্য, তো ইবাদতের মধ্যে কেউ যদি আল্লাহর সঙ্গে কোনো গায়রুল্লাহকে শরীক করে, তাহলে সেই ব্যক্তি কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না। ইবাদত যেরকম আল্লাহ পাকের জন্য নির্ধারিত, এটাকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, মাবুদিয়তের তাওহীদ। মাহবুদ একমাত্র আল্লাহ। ঠিক ওইরকম আরেকটা তাওহীদের অংশ রয়েছে, সেই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। সেই চূড়ান্ত আইন তৈরি করার ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক যে কোনো কার্যকলাপ, যে কোনো বিশ্বাস কোনো ব্যক্তি স্থাপন করবে, পোষণ করবে, সেই ব্যক্তি আর কিছু হতে পারলেও একত্ববাদী হতে পারে না, সে তাওহীদবাদী হতে পারে না। যে একত্ববাদী না হতে পারে, তার ঈমানদার হওয়ার প্রশ্নই আসে না। তাহলে তাগুত বুঝে আসলো। তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যেই গায়রুল্লাহ আল্লাহর আসনে, আল্লাহর স্থানে বসে। যেরকম যেই সমস্ত দেবদেবতাকে পূজা করা হয়, যে ইবাদত আল্লাহর জন্য করার কথা ছিল, সেই ইবাদতের জায়গায় মূর্তিকে বসানো হলে সেই মূর্তিকে বলা হয় তাগুত। ঠিক ওরকম আইন তৈরি করবার প্রশ্নহীন ক্ষমতা যখন আল্লাহর, সেই আল্লাহর ক্ষমতাকে যদি অন্য কেউ নিয়ে আল্লাহর আইনের বাইরে কোনো আইন তৈরি করতে চায়, আল্লাহর আইনের বাইরে ভিন্ন কোনো বিধান যদি কেউ রচনা করে, সেই বিধানটা রচনাকারী সে কোনো রাজা বাদশাহ হতে পারে, সেই বিধানটা রচনাকারী কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো মন্ত্রী পরিষদ অথবা কোনো আইন পরিষদ, কোনো সংসদ হতে পারে, সেই বিধান রচনাকারী কোনো বিচারপতি, বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে, যেই বাদশাহ আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। মুহতারাম হাজিরিন, কাজেই তাগুতের পরিচয়টা আপনারা পরিষ্কার বুঝে নিয়ে যাবেন। আমি আলোচনা করে দিলাম মৌলিক আলোচনা। যারা বুঝেছেন, কারো যদি অস্পষ্টতা থাকে, যাইতে যেতে আবার রাস্তায় যেতে যেতে আমরা ছাত্রদেরকে বলি তাকরার করবা, রিভিশন দিবেন। কি দিবেন? কি দিবেন? এটা হলো আজকের আপনাদের সবক, যে তাগুত কাকে বলা হয়। আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন, আলোর গুরুত্ব কোনোদিন বুঝবেন না। কালো কাকে বলা হয় সেটা যদি না বুঝেন, সাদার মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি তাগুত না বুঝেন, কুফর না বুঝেন, ঈমানকে ভালো করে বুঝবেন না। এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আমাদের সমাজে এখন যে অবস্থা, যে সমস্যা, সেটা হলো আল্লাহকেও নারাজ করবে না, আর শয়তানকেও বেজার করবে না। শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে খুশি করা যায়? জোরে বলেন, শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে রাজি করা যায়? আল্লাহকে যদি রাজি করেন, শয়তান বেজার হবে। শয়তানকে যদি খুশি করেন, আল্লাহ নারাজ হবে। সিদ্ধান্ত নিতে হবে,
যে তুমি আল্লাহর পক্ষে থাকবা না গায়রুল্লাহর পক্ষে থাকবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক। ভেজাল করবার জায়গা নাই, ভেজালের সুযোগ ইসলামের মধ্যে নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের জন্য লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, যারা বেঈমান তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চারণ করে। স্পষ্ট হয়ে যেতে হবে, স্পষ্ট। সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না, সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট পবিত্র কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে। হযরত আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, হাতেম তাইয়ের নাম শুনেছেন? হ্যাঁ, কে কে শুনছেন বলেন তো? হাতেম তাই মাশাআল্লাহ অনেক মানুষ, অনেক বখিল ছিল না? হ্যাঁ, হাতেম তাই মানে কি? বখিল। দেখি, হাতেম তাই মানেই হলো দানবীর। কোন মানুষ অনেক দানশীলতা করলে, অনেক দান করলে তাকে আমরা সকলে উপাধি দেই যে ইনি হলেন যুগের হাতেম তাই। কথাটি হাতেম তাই একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু আগের লোক ছিলেন। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য তিনি আল্লাহর নবীর উপর ঈমান গ্রহণ করেছেন, এটারও কোনো প্রমাণ নাই। তবে এই হাতেম তাইর ছেলে, তার সন্তান, সেই সন্তানের নাম ছিল আদি ইবনে হাতেম। ইনি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলামটা ছিল নির্ভেজাল, পিওর ইসলাম। এই জন্য আল্লাহর নবী হাতেম তাইর সন্তান হিসেবে আদি ইবনে হাতেমকে অনেক মর্যাদা দিতেন, সম্মান করতেন। আদি ইবনে হাতেম যখন আল্লাহর নবীর কাছে আসতো, নবীজি তাকে মর্যাদার আসন দান করতেন। তিনি ইসলাম গ্রহণ করার আগেও নিজের গোত্রের সর্দার ছিলেন এবং খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, শিক্ষিত আলেম ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের। তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন। তার প্রশ্ন হলো কোরআনে পাকের সূরাতুল বারাআতের একটি আয়াত নিয়ে। সূরাতুল বারাআতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী তথা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটি অভিযোগ করেছেন। কি অভিযোগ? আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহর কোরআনের সূরাতুল বারাআতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে অভিযোগ হলো যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র হলো এই যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো তাদের আহবার, যারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, আর আরেক সম্প্রদায় হলো রুহবানাহুম, তাদের মধ্যে সম্প্রদায় যারা পাদ্রীদেরকে আর জ্ঞানীদেরকে তারা আল্লাহর জায়গায় রব বানায় নিয়েছে। রব একমাত্র কে? আর একটু আসতে বলে না, মানুষ হয়েছে লক্ষ জনতা, আর আল্লাহর নাম জিজ্ঞেস করলে মিনমিনে বলেন। এই মিনমিনে লোক আমার ওয়াজে বসবেন না। বুঝতে পারেন না এই কথা? মিনমিনানো কোন লোক এই আমার সঙ্গে খাতির নেই। কথা বলবেন ইসলামের কথা, গায়রুল্লাহর কথা যারা বলে তারা যতটা জোরে বলবেন, আল্লাহর আওয়াজ যখন করবেন আপনার আওয়াজ তার চেয়ে 10 গুণ বেশি হওয়া যায়।
ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ করলেন ইহুদি এবং খ্রিস্টানেরা তারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায়, এক কথায় বলতে গেলে যারা সুশীল সমাজ, রুহবানাহুম এবং তাদের মধ্যে যারা পাদ্রী মহল রয়েছে, এই সকল জ্ঞানী এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে নিয়েছে। এটা আল্লাহর কোরআনে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে অভিযোগ তুলে ধরা হয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের সম্পর্কে সব কিছু আমার জানা আছে, সবিস্তারে জ্ঞান এবং এলেম আমার কাছে রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টান সম্প্রদায়ে কোনোদিন আমাদের মধ্যকার কোনো জ্ঞানী ব্যক্তিকে, কোনো আলেমকে অথবা কোনো পাদ্রীকে আমরা কোশ্চিনকালেও রব বলি নাই, তাদের ইবাদত তো আমরা করি নাই। আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতাম। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে বিশ্বাস করা হয়, হযরত মারিয়াম আলাইহিস সালামকেও আল্লাহর অংশ স্থাপন করা হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মা মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে তারা রব বলে না, তারা সিজদা করে না, ইবাদত করে না। তাহলে প্রশ্ন হলো, যেহেতু অন্য কোনো ব্যক্তিকে আমরা রব মানি না, আল্লাহ কেন খ্রিস্টানদের ব্যাপারে এই কথা বললেন যে খ্রিস্টান সম্প্রদায় তারা তাদের মধ্যকার জ্ঞানী এবং তাদের মধ্যকার পাদ্রী মহলকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে? এটা হলো আদি ইবনে হাতিমের প্রশ্ন। আল্লাহর নবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদি ইবনে হাতিমের কাছে আগে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। আল্লাহর নবী আদি ইবনে হাতিম বললেন, হে আদি, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে বৈধ বলেছেন, কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীতে তোমাদের ধর্মের জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ বৈধ বললেন সেটাকে তারা বেআইনি বলে দেয়? অথবা কোনো একটা জিনিসকে আল্লাহ পাক বেআইনি করেছেন, অবৈধ করেছেন, অথচ তোমাদের সমাজের এই পাদ্রী সম্প্রদায় আর তোমাদের সমাজের জ্ঞানী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তারা বৈধ করে দেয়। অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা পরিবর্তন করে দিত। আর তোমরা গোটা সম্প্রদায়, সকল খ্রিস্টানরা, এই সকল জ্ঞানী আর পাদ্রীরা আল্লাহর যেই বিধানকে পরিবর্তন করে দিল সেই পরিবর্তিত বিধানটাকে তোমরা মেনে নিতা। এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদি ইবনে হাতিম মাথা নিচু করে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মধ্যে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম। হে আদি, তুমি কি মনে করেছো শুধুমাত্র কোনো গায়রুল্লাহকে সিজদা করলেই শিরক হয়? তুমি কি মনে করেছো কোন গায়রুল্লাহকে পূজা করলেই শুধু শিরক হয়? না না, কোন গায়রুল্লাহকে পূজা করলে যেরকম শিরক হয়, কোন গায়রুল্লাহকে ইবাদত করলে যেরকম আল্লাহর সঙ্গে শিরক করা হয়, ঠিক তদ্রুপ আল্লাহর কোন বিধানকে যখন কোন গায়রুল্লাহ পরিবর্তন করে দিবে তখন সেই গায়রুল্লাহর পরিবর্তিত বিধানকে মেনে নেওয়া, এটাও হলো সবচেয়ে বড় শিরক। এখন বলেন, হে বাংলাদেশের মুসলমান সমাজ, আল্লাহর কতগুলো বিধানকে আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার সংবিধান, আমার দেশের সংসদ, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের মন্ত্রী পরিষদ কতগুলো বিধানকে তারা পরিবর্তন করেছে? আল্লাহ বলেছেন সুদ হারাম, অবৈধ, সুদ বেআইনি। আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা বলে বৈধ, আল্লাহ বললেন অবৈধ, রাষ্ট্র বলল বৈধ। যারা সুদকে বৈধ বলে মেনে নিল তারা হাজার রাকাত নামাজ পড়তে পারে, ইমানদার হতে পারে না।